হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম। সবাইকে গুড মর্নিং। আজকে ছিল ছুটি, সেই জন্য একটু দেরি করে উঠেছি। আপনাদের ছুটি থাকলে কখন ওঠেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আজকে যেহেতু ছুটি আছে সেই জন্য কিন্তু আমি গতকালকে রাতেই ভেবে রেখেছিলাম যে আজকে সারাদিন কি করছি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি খেয়ে নিলাম একটু গরম জল। যাই হোক, গতকালকে আমি গেছিলাম রায়গঞ্জে মায়ের একটা রিপোর্ট আনতে, আর সেখানে গিয়ে আমি রাস্তার পাশে এই ফুল গাছগুলো দেখতে পাই। এগুলো বিক্রি হচ্ছিল, আর ফুল গাছ দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, জানি না কেন, আমাকে কিনতেই হবে। তো আমি 6টা গোলাপের চারা কিনে নিয়ে এসেছি, আর এই 6টা গোলাপের চারা নিয়েছে মাত্র 300 টাকা। আপনারাই কমেন্ট করে জানাবেন আমি ঠকেছি নাকি ভালোই কিনেছি। তো এই কালারগুলো আমার খুবই পছন্দ হয়েছিল। খুব ইচ্ছে ছিল একটা হলুদ কালারের গোলাপ ফুলের চারা কেনার, কিন্তু সেরকমটা আমার পছন্দ হচ্ছিল না, সেই জন্য কিনিনি। যাই হোক, তারপরে আমি সকাল সকাল চলে এলাম একটু আমার ছোট্ট বাগানটাতে, যেটা একটু একটু করে তৈরি হচ্ছে। সকাল সকাল ঘুম থেকে উঠে এই গাছগুলোর সঙ্গে কথা না বললে কিন্তু আমার ভালো লাগে না। আমি প্রত্যেক দিনই আসি। আর দেখুন, এই পুরনো গাছগুলোকে আমি তুলে ফেলছি, কারণ এটার আর কোনো কাজ নেই। আর এই পুরনো গাছটা তুললে কিন্তু নতুন যে চারা বেরিয়েছে সেগুলো খুব ভালো হয়। এটা থেকে তুললাম না, কারণ এখানে কড়ি হয়েছে, যদি ফুল ফোটে। তো মা আবার আজকে যাচ্ছে ডক্টরের কাছে, তো মাকে বাই বলতে এলাম। তারপরে এসে ছোটো মার ঘরের সামনে দেখতে পেলাম এই মানি প্ল্যান্টগুলো। আমার কাছে অনেকগুলো ছিল আগে, কিন্তু এখন আর নেই, সেই জন্য আমি 3টে ডাল নিয়ে নিলাম ছোটো মার কাছ থেকে। এগুলো নাকি কিনে নিতে হয়, ছোটো মা বলে। তো ছোটো মাকে 2 টাকা দিয়ে আমি 3টে ডাল কিনে নিয়ে নিলাম। আজকে সকাল থেকে বাড়িতে রান্না বান্না হয়নি, সেই জন্য আমি চলে এলাম সবার প্রথমে রান্নাঘরে। আর সকাল সকাল চা না খেলে আমার একটুও ভালো লাগে না, আর এই জন্য আমি চা বানিয়ে নিচ্ছি। আজকে একটু অন্যভাবে চা বানাবো। আসলে এইভাবে চা বানানো আমি দেখেছিলাম সোশ্যাল মিডিয়াতে, আর অনেক টেস্ট হয় নাকি শুনেছিলাম। আমি যেহেতু অনেক বেশি চা খাই আর চা খেতে অনেক পছন্দ করি, তাই ভাবলাম এভাবে একটু ট্রাই করে দেখি। আমি 1 কাপ চায়ে 1 চামচ চিনি আর 1 চামচ চাপাতি খাই, এই পরিমাণটা আর কি করি। তো সেই হিসেবেই দিলাম। চিনি আর চা পাতার মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে দুধ। তো আমি এখানে 2 চামচ দুধ দিলাম, আর এই দুধটা অনেক ঘন ছিল সেই জন্য দিয়ে দিলাম আধা কাপ মতন জল। আধা কাপ না, আধা কাপের বেশি আছে এখানে। যাই হোক, জলটা শুকিয়ে যাবে, আর যতটুকু দুধ দিয়েছি ততটাই চায়ে থাকবে। আর তো আবার জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম, গুছিয়ে রাখতে আমি পছন্দ করি। তো এরপরে চাটা নামিয়ে নিলাম। দেখুন দেখতে কতটা বাজে হয়েছে না, কেমন একটা ক্যাটকেটে কালার হয়েছে। ক্যাটকেটে হয়নি, কেমন একটা ফ্যাকাশে কালার হয়েছে। তো আমি নামিয়ে নিলাম, আর আমি এতটা পরিমাণ করেই চা খাই, কেউ আবার ভয় পাবেন না। পুরো চায়ের রেসিপিটা দেখানোর পর আপনাদেরকে বলছি একটা সত্যি কথা, চাটা একদম বাজে হয়েছিল খেতে। হতে পারে আমি বানাতে পারিনি। যাই হোক, তারপরে চলে এলাম দুপুরে রান্না করতে। আজকে ঘরে এসে দেখতে পেলাম মোচা, আর কলার মোচা খেতে আমি মা আমরা সবাই খুব পছন্দ করি। তো সেই জন্য ভাবলাম এই মোচাটাই ভাজা করা যাক। তো আমি সর্বপ্রথমে কেটে নিলাম, আর কেটে আমার হাতের অবস্থা খুবই খারাপ, কেমন একটা হয়ে যায় আর কি এটার কষে। সে কোনো ব্যাপার না, কাজ করতে করতে সেগুলো উঠেই যাবে। এইসব রান্না কিন্তু সব আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। রান্নাটা করতে করতে মাকে একবার ফোন করলাম, মা প্রায় বাড়ির কাছাকাছি চলেই এসছে। আর মা যেহেতু খালি পেটে গেছিলো, ডক্টর ইউএসজি করাতে দিয়েছিল খালি পেটে, সেই জন্য মা আসার আগে রান্নাটাও কমপ্লিট করব। আর আমি চলে আসলাম আমাদের বাড়ির পেছনে বাগানটাতে একটা পেঁপে পাড়ার জন্য। আর পেঁপেটা পাড়তে গিয়ে ওই পাশেই পড়ে গেল, আমি চেষ্টা করছিলাম যাতে এই পাশে পড়ে, কিন্তু না, সেই দেওয়ালের ওই পাশেই পড়ে গেল। তারপরে গিয়ে নিয়ে আসলাম। তো এসে দেখছি ভাজাটাও হয়ে গেছে, আর ভাজাটা নামিয়ে নিলাম। আর এই সাইডে বসিয়েছিলাম বাঁধাকপি ভাজা। বাঁধাকপিটা না আমি বটি বা ছুরি দিয়ে কাটিনি, গ্রেটার দিয়ে ঘষে নিয়েছি, আর এতে সময় অনেকটা বাঁচে। তো তারপরে আমি পেঁপেটা সেদ্ধ দিয়ে দিলাম, আর এর মধ্যে চালটাই দিইনি, তো চালটাও দিয়ে দিলাম। অনেকটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম, আমি চেষ্টা করছিলাম মা আসার আগে যেন রান্নাটা কমপ্লিট হয়ে যায়, যেহেতু সকালবেলা না খেয়ে গেছে। তো বাঁধাকপিটা নামানোর আগে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। আর এখানে মায়ের জন্য স্কোয়াশ আর আলু দিয়ে মাছের সাদামাঠা একটা ঝোল করেছিলাম, আর আমি আমার জন্য করছিলাম একটু চিকেন কষা। অনেকদিন থেকে খাইনি, তো খেতেও ইচ্ছে করছিল। এরপরে স্নান করে খেতে বসে পড়লাম। আর আমার মাথায় আরেকটা প্রেশার ছিল যে পড়তে চলে আসবে, তার আগে আমাকে খেয়ে দিয়ে গিয়ে গাছগুলো আগে লাগাতে হবে, কারণ গাছগুলো আমি কালকে কিনেছি আর এখনও গাছগুলো বসাইনি, কেমন একটা হয়ে যাচ্ছিল। প্ল্যানিং কিছু আলাদা ছিল, ভেবেছিলাম এখানে 2 সাইডে 2টো গোলাপের চারা লাগাবো, কিন্তু তারপরে আমার মনে পড়লো যে আমি তো নারকেল গাছের নিচে গাছটা বসাচ্ছি, আর যখন নারকেল গাছ গাছের ডালগুলো কাটা হবে তখন আমার গাছগুলো একদম শেষ হয়ে যাবে, সেটা আমি সহ্য করতে পারবো না। সেই জন্য গাছগুলোকে তুলে আবার এই সাইডটাই শিফট করলাম। এখানে সেরকম কোনো প্রবলেম নেই, আম গাছ আছে উপরে, আর আম গাছের ডাল সেরকম কাটাও হবে না। আচ্ছা, গোলাপের চারাগুলোর কালার সিলেকশন কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেখানে কিন্তু অনেক রকমের কালার ছিল, আমি তো কনফিউজড হয়ে যাচ্ছিলাম যে কোনটা নেব। আসলে প্রবলেমটা কি বলুন তো, জায়গাটা ছোট আর আমার অনেক গাছ লাগানোর ইচ্ছে, সেই জন্য জায়গা ম্যানেজ করা একটু ডিফিকাল্ট। আর যেই জায়গাটা এখন আমি পাড়াচ্ছি এই জায়গাটাই কিন্তু আমি কিছুদিন আগে পাটের চারা বুনেছিলাম, আপনাদেরকে তো আগের ভিডিওতে দেখিয়েছি। আমি জানি না পাটের চারাগুলো আর হবে কি না।
তো যাই হোক, সবগুলো গাছ আমি বসিয়ে দিলাম। আর দুটো গাছ এই যে আছে, এগুলো নিয়েও আমি একটু কনফিউজড ছিলাম যে কোথায় বসাবো। তো ফাইনালি জায়গা করেই নিলাম সেই পাটের চারার মধ্যেই। 6টা চারার মধ্যে 5টা চারায় কি কালারের ফুল হবে আর কেমন ফুল হবে আমি তো জানি, কিন্তু এই যে একটা চারা, এটার ফুলটা কিন্তু এখনও ফোটেনি। কড়িটা পিঙ্ক কালারের মনে হচ্ছে, কিন্তু পিঙ্কের তো আলাদা আলাদা শেড হয়। আমার কাছে এখানে 2-3 রকমের চলে এসছে। তো এটা আমি ইচ্ছে করে এরকম নিয়েছি, আমার জন্য এটা সারপ্রাইজ থাকুক। যখন ফুলটা পুরোপুরি ফুটবে আমি দেখবো যে কি কালার, মানে অ্যাকচুয়ালি পিঙ্কের কোন শেডটা। আচ্ছা, আপনারা তো পুরো ভিডিওটা দেখলেন, এবার একটা সত্যি কথা বলুন তো, কে কে বোর হয়েছেন? বোর হয়ে থাকলেও আরেকটু সহ্য করে নিন। গাছগুলো তো লাগানো হয়ে গেল, আর দেখুন মাটিটা পুরো সাদা সাদা হয়ে গেছে। এখন যেহেতু অনেকটা হাওয়ার সময়, সেই জন্য খুব তাড়াতাড়ি মাটি শুকিয়ে যাচ্ছে। তো আমি সবগুলো গাছে খুব ভালোভাবে জল দিয়ে নিলাম। মানে এই জলটা দিতেও যে আমার কি ভালো লাগে, ভেজা মাটির একটা স্মেল ওঠে, সেটা আমার খুবই পছন্দ। তো আপনাদেরকে একবার গাছগুলো দেখিয়ে দিচ্ছি। আমি বারবার এই গাছের ব্যাপারে বলছি, কারণ কালারগুলো আমার এতটাই ভালো লেগেছে, কি আর বলবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আর এই ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম গাছের, মানে এরকম গাছ বসানো ভিডিও আপনারা আরও দেখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।